হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইমেল ভ্যালিডিটি চেক করবেন। তো আমরা যদি সাপোজ এখান থেকে একটি এক্সেল শিট ওপেন করি, দেখুন এখানে আমি প্রায় ৭০-৭৫টার মতো হচ্ছে ইমেল এখানে কালেক্ট করে রাখছি। তো আমরা লিড জেনারেশন যে কাজগুলো করে থাকি, সেখানে আমরা যে ইমেলগুলো কালেক্ট করে থাকি, আমাদেরকে অবশ্যই সেই ইমেলের ভ্যালিডিটি চেক করতে হয় এবং হচ্ছে ইমেল সেই সমস্ত ইমেলগুলো বায়ারকে প্রোভাইড করতে হয় যেগুলো শুধুমাত্র ভ্যালিড। তো ইমেল ভ্যালিডিটি চেক করার জন্য আসলে ফ্রি টুলস খুব কমই আছে, আর যেগুলো রয়েছে সেগুলোতে আপনি 10টার বেশি কিন্তু করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে একটি ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্সটা অবলম্বন করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্রায় 50টার মতো হচ্ছে আপনারা জিমেল একসাথে হচ্ছে ভ্যালিডিটি চেক করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা হচ্ছে কাজটি করে দেখি। তো কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা এখান থেকে যে গুগলের যে 9 ডট অপশনস রয়েছে এটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিচের দিকে গেলে এখানে দেখুন শিটস নামে একটি অপশনস রয়েছে। এই শিটস অপশনটার উপর আমরা ক্লিক করব এবং হচ্ছে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব। আমি জাস্ট এখান থেকে একটি ব্ল্যাঙ্ক শিট, এখানে এই যে প্লাস আইকনটা রয়েছে এটার উপর ক্লিক করে ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে যেই জিমেলগুলোর আমরা ভ্যালিডিটি চেক করব সেই জিমেলগুলো এখানে আমরা নিয়ে আসবো। তো এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ 50টা পর্যন্ত জিমেলের ভ্যালিডিটি চেক করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট প্রথম এখান থেকে আমি 30টার মতো জিমেল নিই। এখান থেকে জাস্ট এগুলোকে কপি করব। কপি করার পর যে গুগল শিটসটা আমরা ওপেন করছি, জাস্ট এখানে এনে সেই জিমেলগুলোকে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব। জাস্ট এখানে এনে আমরা পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে কলামটাকে আপনি চাইলে একটু বড় ছোট করে নিতে পারেন জিমেলের আকার অনুযায়ী। তো দেখুন এখানে আমরা এখন জিমেলগুলো রাখলাম। তারপর এখন এগুলোর আমরা ভ্যালিডিটি চেক করব। তো এই ভ্যালিডিটিগুলো চেক করার জন্য এখানে আপনাকে একটি টুলস অ্যাড করতে হবে। তো টুলস অ্যাড করার জন্য আপনারা এখান থেকে যে এক্সটেনশন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই এক্সটেনশন অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে যে অ্যাড অন অপশনস রয়েছে, এই অ্যাড অন অপশনে যদি আপনি কার্সর রাখেন, এখান থেকে দেখুন গেট অ্যাড অনস একটি অপশনস রয়েছে। আমরা এই গেট অ্যাড অনস এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে তাদের ওয়েব স্টোর বা হচ্ছে তাদের যে অ্যাপ স্টোর রয়েছে সেখানে নিয়ে আসবে। তো আমরা এখানে যে সার্চ বক্স রয়েছে এখানে আমরা লিখব হচ্ছে ইয়েট অ্যানাদার মেল মার্স। জাস্ট ইয়েট অ্যানাদার মেল মার্স লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যেই টুলসটি রয়েছে সেটার উপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইনস্টল একটি অপশনস রয়েছে। তো আমরা এখান থেকে ইনস্টল অপশনের উপর ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার যে জিমেলটা এখানে বা যে জিমেলগুলো লগ ইন আছে সেগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাউ যে অপশনস রয়েছে অ্যালাউ অপশনের উপর ক্লিক করবেন। অ্যালাউ অপশনের উপর ক্লিক করার পর এটা একটু লোডিং নিয়ে আপনার এখানে হচ্ছে একটু নিচের দিকে গেলে এখানে আপনি নেক্সট অপশন এখানে চলে আসবে ইউর শিট অ্যান্ড জিমেল ইনসাইডার। তো দেখুন ইয়েট অ্যানাদার মেল মার্স এখানে কিন্তু মার্জিং হচ্ছে, জাস্ট একটু লোডিং হবে। এই যে দেখুন লোডিং হওয়া পর্যন্ত আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখুন এটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু লোডিং হয়ে গেল। তো এখানে দেখুন ইয়েট অ্যানাদার মেল মার্স এখানে আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন জাস্ট আমরা এখান থেকে এগুলোকে কেটে দিব। কেটে দিয়ে আমরা যেই জিমেলগুলো ভ্যালিডিটি চেক করব সেই শিটে আমরা আসব এবং হচ্ছে এখান থেকে পুরো কলামটাকে আমরা সিলেক্ট করব। এভাবে পুরো কলামটাকে আমরা সিলেক্ট করে নিব যতগুলো জিমেল এখানে রয়েছে সবগুলোর মেল ভ্যালিডিটি চেক করার জন্য। তো এটাকে যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে এই যে এক্সটেনশনে আবার চলে যাব। এক্সটেনশনে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে দেখুন ইয়েট অ্যানাদার মেল মার্স এটা কিন্তু আমাদের এখানে এখন কিন্তু শো করতেছে। আমরা জাস্ট এখানে কার্সর রেখে আমরা যদি স্টার্ট মেল মার্স এই লেখাটির উপর যদি ক্লিক করি তাহলে হচ্ছে এই যেখানে দেখুন ওয়ার্কিং এটা কিন্তু কাজ করতেছে এখন। তো এখানে আমাদেরকে একটু জাস্ট ওয়েট করতে হবে। দেখুন স্টার্ট মেল মার্স এরকম একটি লেখা আপনার সামনে ওপেন হবে এবং হচ্ছে এখানে আরেকটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এখানে সেন্ডার নেম সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফারা বি। আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন। তারপর এখানে ইমেলের টেমপ্লেটটা আপনি দিয়ে দিতে পারেন। আমি নো সাবজেক্ট 7K এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেন্ড 28 ইমেলস। দেখুন আমাদের এখানে কিন্তু টোটাল 28 ইমেলস রয়েছে। আমরা এই সেন্ড 28 ইমেলসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইউ ক্যান ইউজ স্ট্যান্ডার্ড শিট ফিল্টার টু প্রসেস অনলি স্পেসিফিক রোজ। তো এখানে দেখুন 0 উঠছে। এখানে কিন্তু দেখুন একটা মেল সেন্ড হয়ে গেল। তারপর হচ্ছে এভাবে কিন্তু 28টা মেল সবগুলাতে কিন্তু ওনারা মেল সেন্ড করবে এবং হচ্ছে প্রত্যেকটার রেজাল্ট কিন্তু আমাদেরকে দেখাবে কোন মেলটা ভ্যালিড, কোন মেলটা রিস্কি, কোন মেলটার ইয়ার রয়েছে মানে আপনার যে গেস্ট রয়েছে বা আপনার যে ক্লায়েন্ট রয়েছে সে হচ্ছে আপনার মেলটা ওপেন করছে
মানে প্রত্যেকটা ডাটা আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনাকে মেলগুলো সেন্ড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তবে এই মেথডে আমি বারবারই বলতেছি, আপনারা 50টার বেশি ইমেল কিন্তু আপনারা ভ্যালিডিটি চেক করতে পারবেন না। এবং এ পর্যন্ত যতগুলো ফ্রি মেথড রয়েছে ইমেল ভ্যালিডিটি চেকের, সবচেয়ে বেস্ট মেথড বলবো আমি হচ্ছে এই মেথডটি। এবং এখানে যে মেলগুলোকে ভ্যালিড বলবে সেগুলো কিন্তু একদম 100% ভ্যালিড। আপনি নির্দ্বিধায় সেই মেলগুলো আপনার বায়ারকে কিন্তু সেন্ড করতে পারেন। তো বন্ধুরা, আমাদের দেখুন 28টির মধ্যে 16টি মেল কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে, 17টি দেখতে পাচ্ছেন। তো মেলগুলো যখন সেন্ড হবে তখন এগুলোর ইন ডিটেলস রিপোর্ট আমরা দেখব, এবং হচ্ছে দেখব যে কোনটা বাউন্স হয়েছে এবং হচ্ছে কোনগুলা ইনভ্যালিড, এবং কয়টা সেন্ড হয়েছে, কয়টা ওপেন হয়েছে, কয়টাতে ক্লিক করছে, সবগুলো আপনারা যাবতীয় রিপোর্ট এখান থেকে দেখতে পাবেন। তো দেখুন আমাদের অলরেডি 22টা মেল সেন্ড হয়ে গেছে। তো আমি হচ্ছে এখান থেকে 28টার মতো মেল দিয়েছিলাম। আপনার 50টা দিলে সর্বোচ্চ ভ্যালিডিটি চেক করতে আপনার 3 থেকে 4 মিনিট হয়তো সময় লাগবে। দেখুন আমাদের 28টা মেল আমরা দিয়েছি, হয়তো এখনও কিন্তু 1 মিনিটও কিন্তু লাগে নাই। তো 26টা অলরেডি সেন্ড হয়ে গেছে, এবং হচ্ছে 27টা, এবং হচ্ছে লাস্ট ওয়ান। তো আমরা আমাদের 28টা মেল কিন্তু সেন্ড হয়ে গেল। দেখুন অল ইমেল হ্যাভ বিন সেন্ড, 28 ইমেল সেন্ড। আমরা এখান থেকে ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে আমাদেরকে এখন একটি রিপোর্ট শো করবে যে কয়টা ইমেল বাউন্স হয়েছে, এবং হচ্ছে কয়টা ওপেন হয়েছে, কয়টা ভ্যালিড, কয়টা ডেলিভার্ড হয়েছে। দেখুন আমাদের 100% 28টার মধ্যে 28টাই ইমেল ডেলিভার্ড হয়েছে, এবং ওপেন হয়েছে কয়টা, অলরেডি আমরা সেন্ড করার সাথে সাথে 3টা ইমেল কিন্তু ওপেন হয়েছে। দেখুন এটা ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে, তারপর এটা ওপেন হয়েছে। যেগুলো ওপেন হয়েছে এখানে ইমেল ওপেন্ড লেখা আসছে। দেখুন 11% আমাদের ইমেল ওপেন করে ফেলছে অলরেডি। আর ক্লিক করছে কয়টা, কেউ যদি ক্লিক করে তাহলে সেই রিপোর্টটা দেখতে পাবেন। রেসপন্স যদি আপনাকে কেউ রিপ্লে করে তাহলে সেই রেসপন্সটা দেখতে পাবেন। বাউন্স কয়টা হয়েছে, আপনার যদি কোনোটা বাউন্স হয় অর্থাৎ মেল না যায় তাহলে সেটা ইনভ্যালিড। বাউন্স যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ইনভ্যালিড। তো আমাদের একটাও কিন্তু এখানে বাউন্সড হয় নাই। তারপর আনসাবস্ক্রাইবড কয়জনে করছে, সবগুলো ইন ডিটেলস রিপোর্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন দেখুন এখানে কিন্তু প্রত্যেকটাতে লেখা আসছে ইমেল সেন্ড, ইমেল সেন্ড, ইমেল সেন্ড। যদি কোনোটাতে যদি ইমেল সেন্ড না হইতো তাহলে এখানে ইনভ্যালিড লেখা থাকতো, অথবা রেড সাইন দেওয়া থাকতো যে এই ইমেলটা ইনভ্যালিড এবং এটাতে সেন্ড হয় নাই। এবং এখানে কিন্তু আপনার এখানে কিন্তু শো করতো যে 28টার মধ্যে 25টাতে সেন্ড হয়েছে, সাপোজ 3টাতে সেন্ড হয় না। যে 3টাতে সেন্ড হয় নাই সেগুলো হচ্ছে ইনভ্যালিড ইমেল। তো আমরা এখানে যে ইমেলগুলো রয়েছে এই ইমেলগুলো আমরা হচ্ছে চোখ বন্ধ করে নিতে পারি, এবং হচ্ছে আমাদের বায়ারকে হচ্ছে হ্যান্ড ওভার করতে পারি। তো বন্ধুরা, আপনারা এই পদ্ধতিটা ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে ডেইলি 50টা পর্যন্ত গুগল শিটসের মাধ্যমে হচ্ছে ইমেলের ভ্যালিডিটি চেক করতে পারেন। তো আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো যদি আরও নতুন নতুন পেতে চান, আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে আসবেন। চ্যানেলের প্লেলিস্টে আসার পর আপনারা জাস্ট এখান থেকে ডেটা এন্ট্রি টিউটোরিয়াল বাংলা ফুল কোর্স, এখানকার ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, এবং হচ্ছে এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডেটা এন্ট্রি রিলেটেড সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে জয়েন হয়ে নেবেন। আরও নতুন নতুন টপিকস আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করে থাকি। ধন্যবাদ।